নতুন চুলা কিনে এনে তাতে নতুন একটা জিনিস রান্না করলাম। আমি প্রথমবার এই জিনিসটা রান্না করলাম, অনেক বেশি মজা হলো। এটা কি চুলার কামাল নাকি আমার হাতের কামাল বলেন তো? সকালবেলা মামা বাসা থেকে চলে আসলাম। ছোট ছোট মামাতো ভাই বোনদের রেখে খুব বেশি কষ্ট হচ্ছিল, ওদের ঘুমে রেখে চলে যাচ্ছিলাম। ভাইয়া এখান থেকে গাড়িতে তুলে দিয়ে গেল। এরপর ভাই দেখেন বোনের প্রতি কতটা কেয়ার, যেহেতু আমি গাড়িতে কিছুই খেতে পারি না, বমি হয়, তাই সে পানি কিনে দিয়ে গেল। তো ফাইনালি কিন্তু এই যে আমি ভৈরবে চলে আসছি, আর এসে রান্না বান্না করতে হবে। কারণ হলো যেহেতু আয়েশার খাবারের মতো তো কিছুই নেই, হাজব্যান্ডে রেখে গিয়েছিলাম, আর তার এসে দেখি প্রচণ্ড জ্বর ঠান্ডা। তাকে জিজ্ঞেস করলাম কি খাবেন, সে বললো খিচুড়ি রান্না করো। তো ঘরে কিছু সবজি ছিল, তাই হলো আমি ভাবলাম যে সবজি খিচুড়ি রান্না করি, তাই রান্নার আয়োজন শুরু করে দিচ্ছিলাম। আর নতুন চুলায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে, যে কোনো নতুন জামা নতুন জিনিস পরতে এবং নতুন জিনিস দিয়ে কাজ করতেও অনেক বেশি ভালো লাগে। আমার তো আজকে ভীষণ ভীষণ ভালো লাগতেছিল, কারণ আমি নতুন চুলায় রান্না করতেছি। কারণ কারেন্টের চুলা এনে এই প্রথমবার আমি এই যে রান্না করতেছিলাম। তো এখানে এই যে ফুলকপি, সিম, তারপর হলো বটবটি ছিল, গাজর ছিল, তারপর এগুলা দিয়ে আমি এই যে খিচুড়ি কিন্তু বসিয়ে দিয়েছি। মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল নতুন নতুন রান্না। সবজি খিচুড়িটা আমি এই প্রথমবার রান্না করলাম, আর এই প্রথমবার রান্না করেই তো এত বেশি মজা হয়েছে কি বলবো, অনেক বেশি প্রশংসা পেয়ে গেছি। আপনারা যদি সবজি খিচুড়িটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি কিভাবে রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ফাইনালি কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে, এত বেশি মজা হয়েছিল আমি ভাবতেই পারি নাই। আমি ভাবছি যে কেমন না কেমন লাগবে, কারণ সবজি খিচুড়িটা আমার একদমই পছন্দ না, যে মাছ রান্না করব সবজি দেয়, খিচুড়ি আবার কীভাবে সবজি দেওয়া মানুষ খায়, এরকম একটা জিনিস ছিল। কিন্তু আজকের এই রান্নার পর পুরোপুরি আমার ধারণাটা ভুল ছিল, অনেক বেশি মজা হয়েছিল। এটা কি আমার হাতের কামাল না চুলার বলেন? দোনোটাই, কারণ আমার হাত দিয়ে এত সুন্দর রান্নাটা করে ফেলেছি। আবার চুলারও প্রশংসা পাওয়া নিয়েও একটা ব্যাপার, কারণ সে নতুন এসে এত সুন্দর একটা রান্না আমাকে উপহার দিল। এরপর কিছু গরুর মাংস ঝোল ছিল, একটু গরুর মাংস ছিল, তা গরম করে নিচ্ছিলাম, আর সাথে ডিম ভাজা করে নিচ্ছিলাম। খিচুড়িটা খেতে গেলে ডিম ভাজা না হলে কেমন যেন অসম্পূর্ণ থেকে যায়, ডিম ভাজার সাথে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে সুন্দর করে পেঁয়াজ মরিচ এবং ধনেপাতা দিয়ে সুন্দর করে ডিম ভাজিও করে নিয়েছিলাম। তো খিচুড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। এই যে হলো আমাদের দুপুরের খাবার দাবার ছিল। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবজি খিচুড়ি রান্নার ভিডিওটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য আমি সবজি খিচুড়ির একটা ভিডিও শেয়ার করব। আল্লাহ হাফেজ, বাই বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, টাটা।